তাহাজ্জুদে এই 5টি দোয়া পড়ুন, আল্লাহ বদলে দেবেন আপনার ভাগ্য। প্রিয় বন্ধুগণ, আপনি কি এমন কোনো দুঃখে আছেন যা কাউকে বলতে পারছেন না? আপনার এমন কোনো চাওয়া আছে যা বছরের পর বছর পূরণ হচ্ছে না? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদের জানাবো তাহাজ্জুদের সময় পড়ার 5টি শক্তিশালী দোয়া যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আর শেষে শোনাবো এমন একটি হৃদয়স্পর্শী ঘটনা যা আপনার চোখে পানি এনে দিতে পারে ইনশাআল্লাহ। তাহাজ্জুদের মর্যাদা। মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। অর্থ, রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন, আশা করা যায় আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দোয়া নাম্বার 1, রিজিক ও কল্যাণের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। বাংলা উচ্চারণ নিচে দেওয়া রয়েছে। হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়াত, তাকওয়া, পবিত্রতা ও প্রাচুর্য চাই। সহিহ মুসলিম শরীফ, হাদিস নাম্বার 2721। দোয়া নাম্বার 2, দুশ্চিন্তা দূর করার দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রহমাতিকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। অর্থ, হে আল্লাহ, আমি আপনার রহমতের আশা করি, এক মুহূর্তের জন্য আমাকে আমার নিজের উপর ছেড়ে দেবেন না। সুনানে আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 5090। দোয়া নাম্বার 3, মুক্তির দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার অনুগ্রহে অন্যদের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 3563। দোয়া নাম্বার 4, ক্ষমা ও রহমত পাওয়ার দোয়া। দোয়াটি হচ্ছে রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা মুমিনুন 118 নম্বর আয়াত। সবশেষ দোয়া, সব প্রয়োজনের পূরণের দোয়া। দোয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তারই উপর ভরসা করি। সূরা তাওবা 129 নম্বর আয়াত। হৃদয়স্পর্শী ঘটনা। এক যুবক ছিল, ব্যবসায় ক্ষতি, ঋণের বোঝা, সংসারে অশান্তি, সব মিলিয়ে জীবন তার কাছে অন্ধকার হয়ে গিয়েছিল, তামা তামা হয়ে গিয়েছিল। এক রাতে সে একজন আলেমের কাছে গেল। আলেম তাকে বললেন, মানুষের দরজায় নয়, রাতের শেষ প্রহরে আল্লাহর দরজায় দাঁড়াও। সেদিন থেকে যুবকটি প্রতি রাতে তাহাজ্জুদ পড়তে শুরু করলো। কাঁদতে কাঁদতে এই দোয়াগুলো, উপরোক্ত দোয়াগুলো পড়তে লাগলো। 1 মাস পর তার সমস্যাগুলো একদিনে শেষ হয়নি, কিন্তু তার অন্তরে এমন প্রশান্তি নেমে এলো যা সে আগে কখনো পায়নি। ধীরে ধীরে আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দিলেন, ঋণ কমতে লাগলো, পরিবারে শান্তি ফিরে এলো। শেষে সে বুঝতে পারলো তাহাজ্জুদ শুধু সমস্যা সমাধানের নাম নয়, এটি আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সবচেয়ে সুন্দর মাধ্যম। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী শরীফ 1145 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফ 758 নম্বর হাদিস। আপনি যদি চান আল্লাহ আপনার জীবনের অন্ধকার দূর করে দিন, তাহলে আজ রাত থেকেই তাহাজ্জুদ পড়া শুরু করুন। আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। ভিডিওটি শেয়ার করুন যাতে আরো মানুষ এই দোয়াগুলো শিখতে পারে। আর ইসলামিক ভিডিও পেতে লাইট অফ দোয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।